নতুন কৌশলে মাঠে নামছে বিএনপি। কি কৌশলে তারা মাঠে নামছে? নানা পরিকল্পনা, হতাশ হওয়া নেতাকর্মীদের চাঙ্গা করতে চাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। এরপর আন্দোলনের পারদ তুঙ্গে উঠাতে চায় দলটির দাবি, হোঁচট খেলেও নেতাকর্মীরা মাঠ ছাড়েননি, বরং সাহস নিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছেন তারা। কিন্তু নতুন করে কি কৌশল তারা করছেন সেটা আমরা এখন অব্দি জানলাম না। আচ্ছা, তারপর সম্প্রতি মামলা মোকদ্দমার জটিলতা কাটিয়ে চেয়ারপারসন মুক্তির দাবিতে রাজপথে সরব অবস্থান রয়েছে দলটি। কোথাও কোথাও সংঘাত, সহিংসতা, হামলা মামলাও হচ্ছে। এরপরও দলটির তৃণমূলের প্রতি দাবি আদায়ের রাজপথে থাকার নির্দেশ রয়েছে। আর সরকার বিরোধী আন্দোলন নতুন জোয়ার সৃষ্টি করতে বিএনপির অঙ্গ ও সাহসী সংগঠনগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। এক্ষেত্রে আন্দোলন সংগ্রামে সক্ষমতা ও তরুণ নেতৃত্বে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি ইতিবাচক হিসেবে নিচ্ছেন তৃণমূল। এ বিষয়ে নওগাঁর বদলগাছী উপজেলার বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, যত যত বাধাই আসুক রাজপথে থাকতে হবে, সংগ্রাম করতে হবে, বাধা ফিরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠাতা করতে হবে। কেন্দ্রের বার্তা দলটি তৃণমূলের কাছে পরিষ্কার বলেও মন্তব্য করেন তিনি। শেরপুর জেলার বিএনপি সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, যতই অত্যাচার, জুলুম ও নির্যাতন হোক তাদের পেছনে ফেরার সুযোগ নেই। আন্দোলন করে এক দফা দাবি আদায় করলে তৃণমূলের নেতা কর্মীরা ঘরে ফিরলেও জানান তিনি। আর চট্টগ্রাম মহানগরে বিএনপি সাবেক সভাপতি ডক্টর শাহাদাত হোসেনের মতে, দীর্ঘদিন ধরে দলের আন্দোলন সংগ্রামের সাথে যারা রয়েছেন তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হোক। এদিকে সাধারণ মানুষের উজ্জীবিত করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিএনপি। মানুষের মননে গণতান্ত্রিক ভোট জাগিয়ে তুলতে দেশপ্রেমের জোপসার গল্প নিয়ে কর্মশালা করছেন দলটি।